আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুরকে আপনি মাফ করুন মুস্তাগিরা ক্ষমা করুন সারা জীবন আপনার বিরোধী করেছি আপনার বিরুদ্ধে কবিতা বলেছি সুযোগ যদি করে দেন সুযোগ যদি দিয়ে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো আজকে আপনাকে এনে কবিতা শোনাবো আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন আমি নবী আমার কাবিল জয় আমাকে এনে কবিতা বলবে আমাকে এনে কবিতা শোনাবে একটু বিছানা করে দাও বাবা একটু বিছানা বিছিয়ে দাও বাবা আল্লাহ নবী বিছানা করে দিন আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও কাবিল জয় কবিতা বলো বাবা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুরকে আপনি মাফ করুন মুস্তাগিরা ক্ষমা করুন ইন্না রাসূলুল্লাহ নূর ইন্না রাসূলুল্লাহ নূর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি বলেন নূর বলে বলুন নবীর সামনে দাঁড়িয়ে বলছে ইন্না রাসূলুল্লাহ নূর ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর ইস্তাদউ বিহি যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে নবীর সামনে নবীর সাহাবী নবীর দিকে তাকিয়ে বলতে হুজুর আপনি নূর সুবহানাল্লাহ আমাদের নবী এত খুশি হয়েছিলেন নবী পাকের নূরের বাদান শরীফের চাদর আল্লাহ নবী খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন না হযরতে কাবিল জুয়াইর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বলতে হুজুর অবশ্যই আপনি নূর বলুন সুবহানাল্লাহ নবী সাহাবী নবীকে নূর বলছেন নবী পাকের মা নবীকে নূর দেখতেন আপনার কষ্ট হয় কেন আমার নবীকে নূর বলছে না ভুল বলছে নবীর সম্মান হাতিয়ে আপনার কিচ্ছু হবে না নবী মুচকে হেসেছেন আল্লাহ দুআ বলে খেতাব করেছেন সুবহানাল্লাহ নবী পাক চাদর জড়িয়েছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন কোথায় আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন কোথায় তাহা কোথায় ইয়াসিন কোথায় আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ কোথায় নবীকে আদর করে বলে দিলেন সিরাজাম মুনীরা আমার আল্লাহ নবী শান আলা করে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ করে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম আমার আল্লাহ নবী পাকের শহরে কসম করে বলে দিলেন ওয়া হাযাল বালাদিল আমিন হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম চলে বলে সেই নবী পাকের আলোচনা এটা হাদিস শরীফের কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ এনেছে নবী পাক আসার 1000 বছর আগে নবী পাকের জন্য ঘর তৈরি হয়েছে দুতলা ঘর আল্লাহ নবীর হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন কার বাড়িতে নবী উঠেছিলেন প্রথম বলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িটা কিন্তু ছিল দুতলা বাড়িটা হলো দুতলা নবী পাক মদিনা শরীফে গিয়েই কিন্তু ঢোকেন না মদিনা শরীফের বাইরে আমাদের নবী কিছুদিন ছিলেন আল্লাহ নবী গিয়ে বাইরে একটা মসজিদ করেছিলেন মসজিদের নাম ছিল মসজিদে কুবা মসজিদে কুবা সাহাবারা নবীকে ঘিরেছেন হুজুর আমার ঘরে চলেন না হুজুর আমার ঘরে ওঠেন না হুজুর আমার ঘরে চলে হুজুর খেজুরের হালুয়া করেছে আপনার আর জবদানা করেছে হুজুর আমার ঘরে চলে নবী বলে সবাই পারলে আমি একা তার ঘরে যাব ছেড়ে দাও আমার এই উট এটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত ছেড়ে দাও এই উট যার ঘরে সামনে বলবো আমি তার ঘরেই যাব নবী পাকের উটটা ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে বসে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ
এক বর্ণনা এসেছে, একজন এসে উটের কাছে খড়ম দিয়ে উটের পায়ে মারছে, যাতে উটটাকে উঠিয়ে উনার ঘরের সামনে নিয়ে গিয়ে বসাতে পারে। আবু আইয়ুব আনসারী ওনার কাছে এসে বলছে, যদি ইসলামের বিধান না হতো আমার উলঙ্গ তলোয়ারকে তোমার মাথাটা আলাদা করে দিতাম। নবীর উট আমার ঘরের সামনে বসেছে, নবী আমার ঘরে উঠবে আর তোমার সাহেব তুমি উট করে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম না হতো তলোয়ারকে মাথা উড়িয়ে ফেলতাম। নবী পাক উঠলেন কোথা? আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি। ঘরটা ছিল দোতলা। নবী পাক আসার 1000 বছর আগে ঘরটা তৈরি হয়েছিল। কে? ইয়ামান দেশের বাদশা। ইয়ামান দেশের বাদশা তুবাই আওয়াম, ইয়ামান দেশের বাদশা। যারা জীবনী পড়লে পাবে কাবা শরীফের গিলাফ সর্বপ্রথম উনি তৈরি করেছিলেন। নবীর আসা 1000 বছর আগে, আজ থেকে 2500 বছর। 400 জন আলেমকে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফের কাছে চলে গেলেন। বিরোধীর মক্কা শরীফে থেকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের আগে যাদের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, ইয়াসরিব বা ইয়াসরাবে চলে গেলেন। কিছুদিন কাদা পড়ে, কিছুদিন কাদা বা পড়ে ইয়ামান দেশে ফিরে যাবে। তুকবা বাদশা হুকুম করে দিন, তুকবা বাদশা জানিয়ে দিন ইয়ামান দেশে চলে যাবো। খবর দিয়ে দিল, 100 আলেম জানিয়ে দিল আমার ইয়ামান দেশে আর যাবো না, আমার ইয়ামান দেশে আর ফিরবো না। এই ইয়াসরিবের জমিনে থাকবো, এই ইয়াসরাবের জমিনে থাকবো, আমার ইয়ামান দেশে যাবো না। তুকবা বাদশা জানিয়ে দিল আমার রাজত্ব তো ইয়ামান দেশে, আমি তো ইয়ামান দেশের বাদশা। এই জায়গায় কেন থাকবে? সবাই ফিরে চলো, ইয়ামান দেশে চলো। 100 আলেম জানিয়ে দিল আমাদের কোনো জমি চালও করে ফেলো, আমরা ইয়ামান দেশে যাবো না। 400 আলেমকে জিজ্ঞাসা করলেন কেন ইয়ামান দেশে যাবে না? 400 আলেম জানিয়ে দিন, 400 আলেম সরিয়ে দিন। আমরা বিভিন্ন কিতাব পড়ে, আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি আখিরি নবী, শেষ নবী যিনি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসবে, এই জমিনে তাশরীফ করার আগে আল্লাহ পাক যদি সুযোগ করে দেয়, সুযোগ যদি হয়ে যায়, সুযোগ যদি পেয়ে যায়, আখিরি নবী নরের ডাক্তার ধরে ইমানের কালিমা বলে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি কিতাব পড়ে আমরা জানতে পেরেছি আখিরি নবী এই জমিনে আসবে। সুযোগ যদি আল্লাহ করে দেন, ওনার হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। যদি আমাদের জানো মেরে ইয়াসরিবের জমিন আমরা ছাড়ব না। কিতাব এসেছে নবীর আসার 1000 বছর আগে, তখন দুনিয়ায় ঈসা নবীও আসে। ঈসা আলাইহিস সালাম এসেছেন আমাদের নবীর আসার 500 বছর আগে। যে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে মুজিজা দিলেন, অলৌকিক। কাদা মাটি পাখি হুজুর খুদিনে উড়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? প্যারালাইসিস মানুষ, কুষ্ঠ রোগী, অন্ধ মানুষ হুজুর হাত গোলালে ভালো হয়ে যেত। মরা কাছে গিয়ে দাঁড়িয়ে খালি বলতেন কম বেঁচে নিলাম, জিন্দা হয়ে যেত। 2500 বছর পরে হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম 2500 বছর পরে উনার কবরের কাছে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত শাম কবরে জিন্দা হয়ে গেছে। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে মুজিজা অলৌকিক দিয়েছে। উনি এসেছেন আমার নবীর আসার 500 বছর আগে। আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছে, আবার আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠাবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আবার ওনাকে দুনিয়ায় পাঠাবে। 40টা বছর উনি রাজত্ব করবেন। 40। ওনার আগে আছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম গত বছর একটা ভিডিও নেটে ভালোই ভাইরাল হচ্ছে, পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে।
কোন যুবক ভাই দেখেছেন বেটি বলতো, আমি অনেকবার দেখেছি, দাঁড়ি চাচা, ওনার নাম হলো মোহাম্মদ কাসিম, পাকিস্তানে। কি কীর্তি দেখেছেন, দাঁড়িটা চাচা, প্যান্ট আর শার্ট পরে ঘুরে ঘুরে ইমাম বানায়। কি কীর্তি দেখলেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? ওনার নাকটা একটু শিং, নবী ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালামের সিমটম নবী কিছু বলেছেন, কিতাবে শুধু দুটো দুটো মিল থাকবে, নাকটা উঁচু হবে, শুধু এই দুটো মূল নয়। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, পাকিস্তানে এসেছে। ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, মেষপাড়াতে। মেষ, বকরি চড়ান, বকরি পালা সমস্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীদের মধ্যে সব থেকে বেশি মিল হলো দুটো। এক নম্বর মিল হলো দাঁড়িয়ে থাকা, সমস্ত নবীদের মুখে বড় বড় দাঁড়িয়ে ছিল। দু নম্বর, সমস্ত নবীরা বকরি চড়িয়েছে। বকরি, বকরি চড়ানো হলো নবীদের সুন্নাত। যদি বকরি গদিটা নিয়ে দু কদম দুটো পা হেঁটে যান, এই নিয়ে আল্লাহ আপনার সমস্ত নবীরা বকরি পেলেছেন, আল্লাহ আমাদের নবীও ভালোবাসা নিয়ে চলিয়েছেন, আল্লাহ আমিও চলাচ্ছি। ওই দু পা বকরি গদিতে নিয়ে হাঁটাটা সুন্নত সওয়াব হয়ে যাবে। যেটা বলা গেল সুবহানাল্লাহ, তার রাস্তা থেকে নবীদের রাখাল বলো না, এটা একটু আদব আর বিআদবের পার্থক্য। এটা নবীদের রাখাল বলো না, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছেন, সাহাবাদের নিয়ে নবী পাক যখন ওয়াজ করতেন, নবী পাকের কোনো ওয়াজ যখন সাহাবারা বুঝতে পারতেন না, মাঝে মাঝে নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ। আর ওই শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো রাইনা। আল্লাহ পাকের দ্বারা পছন্দ হলো কোরআন শরীফ সূরা বাকারা ২ নম্বর সূরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত ১০৪ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাই, খবরদার আমার হাবিবকে তোমরা আর কেউ রাইনা করে ডাকবে না। কি বলবে আল্লাহ শিখাচ্ছেন, অকুলু উনজুরনা, সুবহানাল্লাহ বলেন, অকুলু তোমরা বলো কি উনজুরনা, নাযারা ইয়ানজুরুনা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দিকে নজর করেন করেন। আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতর শাস্তি, আযাবুন, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী পাকের ভালোবাসা সাহাবাদের শিখিয়েছেন, সমস্ত নবীরা বকরি চড়িয়েছেন, তারপর আস্তাগফিরুল্লাহ ওনাদের রাখা। এটাই তো আদব আর বিআদবের পরিচয় এখান থেকে হবে, যে নবীর শানে কে কি শব্দ চয়নে কথা বলছে। মানুষের শব্দ চয়ন, শব্দদের পছন্দ করে উচ্চারণ করছে, ওটা শুনলে বোঝা যায় পানি কোন দিকে, পানি কোন দিকে যাচ্ছে। নবীর সামনে যখন কারোর মধ্যে কথা শুনবে, তার মধ্যে যদি নবীর আদব না থাকে, ভালোবাসা না থাকে, শব্দটা কিন্তু একটু অন্যরকম হবে, টান টানটা হবে। আর আদব যদি নবী পাকের থাকে অন্তরে, ব্যাপারটা আলাদা। আদবের সাথে রাসূলের ভালোবাসার কথাগুলো বর্ণনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আসার ৫০০ বছর, তার আরো ৫০০ বছর আগে ইয়ামান দেশের তুব্বা বাদশাহ এসেছিলেন। বর্ণনা এসেছে উনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের উম্মত। ৪০০ জন আলেম বললেন আমরা যাব, এই জমিনেই থাকবো। ইয়ামান দেশের বাদশাহ তুব্বা বাদশাহ বললেন আপনারা আখেরি নবীকে দেখবেন, আমার মন চাই না, কারণ আমিও ইয়ামান দেশে যাবো না। বলুন সুবহানাল্লাহ। ৪০০টা আলেমের জন্য ৪০০টা ঘর তৈরি করছেন। একটা ইয়ামান দেশ থেকে নিজের অর্থ, মাল, সম্পদ মদিনা শরীফে নিয়ে এসেছিলেন। ৪০০টা বাড়ি করলে ৪০০টা আলেমের একতলা, একটা বাড়ি করেছিলেন দোতলা। নবীর মুখটা যে ঘরে ছিল দাঁড় দাঁড়িয়ে, ওই ঘরটা কিন্তু দোতলা, একটা ঘর করলে দোতলা। আর ৪০০টা খাদেমা মহিলাকে ক্রয় করে আযান করে ৪০০ জন আলেমের সাথে দিয়ে দিলেন। কেন? জায়গাটা আবাদ করতে হবে। দিয়ে দিলে ইয়ামান দেশের বাদশা অসুস্থ হয়ে গেলেন, বিমার।
ইয়ামান দেশে চলে যাবেন। তুব্বা ইয়াউবা যাওয়ার আগে একটা চিঠি লিখে, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামান দেশের বাদশা, হুজুর ইয়াসরিব বা ইয়াসরাবে এসেছিলাম, খবর পেয়েছি আপনি আখিরি নবী জমিনে আসবেন, সে আপনার অপেক্ষায় রয়ে গিয়েছিলাম। হুজুর আমি অসুস্থ, আর হয়তো আপনার জন্য আমার থাকা হলো না, হুজুর আমি চলে যাচ্ছি, তবে আশা ছিল আপনাকে দেখে আপনার নূরের হাতে হাতে ইমানে কালিমা করে মুসলমান হব। হুজুর আর হয়তো হলো না, তবে যদি দেখতে পেতাম সবার আগে আমি আপনার কাছে গিয়ে মুসলমান হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম, আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। আর কে আপনাকে ঘর দেবে না দেবে হিজরত করে আসবেন, আমি এখন থেকে আপনার জন্য এই ঘর তৈরি করে আপনার কদমে হাদিয়া করে গেলাম। যেটা বলা গেল সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই চিঠি আপনার কাছে যাবে, হুজুর চিঠি আপনি যখন পাবেন হুজুর কিয়ামতে আমাকে ভুলবেন না। হুজুর বলে চিঠি থেকে সোনা দিয়ে চড়িয়ে একজন আলেমের হাতে দিয়ে বললেন, আপনি যদি নবীকে দেখতে পান নবীর হাতে আমার চিঠিটা দিয়ে দেবেন, যদি আপনি না পান তাহলে আপনি পরে কাউকে ওসিয়াত করবেন সে যেন নবীকে চিঠিটা পৌঁছে দেয়, তাকে বলে দেবেন তিনি না পেলে তিনি যেন কাউকে ওসিয়াত করে এই চিঠি যেন আমার নবী দরবারে চলে যায়। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরে উঠলেন, সেই ঘর দোতলা, যে ঘরটা নবীর কদমে 1000 বছর আগে হাদিয়া হয়েছিল। সুবহানাল্লাহ বললেন, সব নবীকে ঘিরে আছে, জামার কাছে চিঠি এসে পৌঁছেছে, তিনিও আছেন কিন্তু নবীকে দিচ্ছেন। এক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল বলে, তোমার কাছে আমার চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? এক বর্ণনা এসে আল্লাহ রাসূল তোমার তুব্বাকে গালি দেবে না, তোমার তুব্বাকে গালি দিও না, সে আমি নবী আমাকে ভালোবাসতো। জোরে বলবেন, সেই নবীর ভালোবাসায় এসে বসে আছে, সেই আলোচনায় বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে শুধু এসে বসে শুনে গেলে হয় না, কিছু তো জীবনের রূপ দেন, কিছু তো জীবনের রূপ দেন, যে রূপ সাহাবারা দিয়েছিলেন, ওই জন্য যে ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল বলেছে তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছিলেন। চলে বলবেন একটা দুটো নয়, 5000 ফেরেশতা। কি নাম? হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের প্রভূত ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর উনি ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ওনার মা হলে নবীর ফুফু, আর ওনার ফুফু হলো আমাদের মা নবীর স্ত্রী। জুবাইর ইবনে আওয়াম হুজুরের মা নবীর ফুফু, আর জুবাইর ইবনে আওয়াম ওনার ফুফু হলো আমাদের মা মা খাদিজা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন,
দিয়েছে। হাজী সাহেব যদি থাকে জিজ্ঞাসা করে জাবালে নূর, যে পাহাড়ের চূড়ায় হচ্ছে হেরা গুহা, এই পাহাড়ে ১,৫০০ বছর পরে এসে সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, তারপরও হাজিরা উঠতে গিয়ে মাঝখানে ২-৩ বার ফিরিয়ে নেয়। থেকে ১,৫০০ বছর আগে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, মা তাহলে কি করে উঠেছিলেন? ১,৫০০ বছর পরে এসে সিঁড়িও হলো, রাস্তাও হলো। আমি কত বছর হজে গিয়ে উঠেছিলাম, ও তো হাঁপিয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে গিয়েছিলাম, রাস্তায় ২ জায়গায় দাঁড়িয়ে ওই ২ গিলাস করে লেবু পানি খেয়েছিলাম। কঠিন অবস্থা। ইয়ং হুজুরটা যদি এই হয়, এই ইয়ং হুজুরের যদি এই হয়, সেদিন রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মহিলা আমাদের মা তালে কেমন করে উঠেছে। আল্লাহ খুশি হয়ে বলেছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। জোরে বলে বিপাকের যত আল্লাহ আমাদের নবী ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আমাদের নবী যত ছেলে আর মেয়ে, কেবলমাত্র নবীর একটাই ছেলের নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, উনি খালি এসেছিলেন মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, অন্য মা বাকি নবীর যত ছেলে আর মেয়ে সব এসেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বলুন না সুবহানাল্লাহ। ওনার ভাইয়ের ছেলে না হযরত জুবাইর, আমার নবীর নিজের ফুফুতো ভাই, মানে ওনার ভাইয়ের সাথে আমার নবীর ফুফুর বিয়ে হয়েছে। জুবাইর এগুলো আল্লাহ মাত্র ১৫ বছরের যুবক। যেদিন আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন, তারপরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছিলেন। যেটা বলবেন শিকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রৌদ্রে ফেলে প্রহার করেছিল, জবাব দিয়েছিলেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমা মুছবে না। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল জানার নাম ধরে বলেছেন, জুবাইর তুমি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের নবী ওনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। আলহামদুলিল্লাহ। আশারায়ে মুবাশশিরা, আশার মানে ১০, বাশশারায়ে বাশশারা থেকে মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবা নবীর নাম ধরে ধরে বলে দিয়েছে আপনারা হচ্ছেন জান্নাতি। সুবহানাল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ, আমাদের নবীর সব সাহাবারাই জান্নাতি। বলে বলো, আর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। বলো সুবহানাল্লাহ। ইদানিং কিছু ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও সব এখান থেকে ওখান থেকে ছিটকে ছাটকা আমাদের যুবকদের ফোনে চলে আসছে। কিছু কিছু বক্তা বলে দিচ্ছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নজরুল্লাহ বলতে পারে না? কত বড় বেঈমান দেখেছেন। আল্লাহ নবী দুনিয়ায় অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তুমি হচ্ছে জান্নাতি। নবী অন্যজনকে বলছে তুমি জান্নাতি, নবী নিজেরটা জানেন না। কথা বলছেন না? ভাষে এই বেঈমানদের দামান থেকে বেরোয় কি করে পারে? সেদিকে যুবক করতে গেলে লাগায় থাকে, পুরপুরা হুজুরা খালি বাপদাদা গল্প করে চলে যায়। তাই পুরপুরা হুজুরা বাপদাদা দুটো কথা বলে, কাপড় তৈরি করে না। পুরপুরার হুজুররা বাপদাদার কথা বলে, বাপদাদা হিসাবে না, আল্লাহর ওলি সেই লক্ষ্য নিয়ে বলে। পুরপুরার হুজুর তাদের বাপদাদারা আল্লাহ পাক তানাদের দ্বারা এই জমিন আল্লাহ ইমানের নূর ইসলামের ঝান্ডা আল্লাহ উঁচু করে দিয়েছে। আপনার জ্বলন হচ্ছে, আপনার জ্বলন হয়। এই ছেলেরা উঠি কোনো অবস্থা, কমিটির ছেলেরা চলে আসো। বসে আমার ভাইয়েরা, বাচ্চালেরা, ছেলেরা, যুবকেরা, যুবকের সবাই নাকি